23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বিনম্র নিবেদন। সুভাষচন্দ্র বসু জন্ম ওড়িশার কটক শহরে জানুয়ারি 23, 1897 সাল। মৃত্যু অজ্ঞাত। প্রেসিডেন্সি কলেজে তৃতীয় বার্ষিক শ্রেণীর ক্লাস চলছে। ক্লাস নিচ্ছেন ইংরেজ অধ্যাপক E.F. ওটেন। পড়াতে পড়াতে হঠাৎ সাহেব অধ্যাপক বলে উঠলেন, ভারতবাসীরা বর্বর। সঙ্গে সঙ্গে একটি ছেলে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানালো এবং সহপাঠীদের নিয়ে ক্লাস বয়কট করলো। এই অপরাধে ছেলেটিকে কলেজ ছাড়তে হলো। এই ছেলেটিকে জানো? ইনি হচ্ছেন সুভাষচন্দ্র বসু। ওড়িশার কটক শহরে সুভাষচন্দ্রের জন্ম হয়। সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু কটকের একজন প্রসিদ্ধ উকিল ছিলেন। সুভাষচন্দ্রের মা প্রভাবতী দেবী। ছোটবেলায় সুভাষচন্দ্র কটকের একটি ইংরাজি স্কুলে পড়েছিলেন। সেখানে 7 বছর পড়ার পর কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন। এই সময় স্বামী বিবেকানন্দের লেখা পড়ে সুভাষচন্দ্র দেশকে ও দেশবাসীকে ভালোবাসতে শিখেছিলেন। র্যাভেন্স কলেজিয়েট স্কুল থেকে সুভাষচন্দ্র ম্যাট্রিকুলেশন পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছিলেন। এরপর তিনি কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এই কলেজ থেকেই ইংরেজ অধ্যাপক ওটেন সাহেবের ভারতীয়দের সমালোচনার প্রতিবাদ করায় তাকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেখান থেকেই দর্শন শাস্ত্রে অনার্স সহ বিএ পাস করেন। বিএ পাস করার পর সুভাষচন্দ্রের বাবা তাকে বিলেতে পাঠিয়েছিলেন সিভিল সার্ভিস পরীক্ষা দেবার জন্য। সুভাষচন্দ্র সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ হয়েছিলেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ট্রাইপস পেয়েছিলেন। এরপর দেশে ফিরে এসে চাকরি গ্রহণ না করে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য কংগ্রেসে যোগদান করেন। রাজনৈতিক জীবনে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিষ্যত্ব গ্রহণ করেন। 25 বছর ধরে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য তিনি অবিরাম সংগ্রাম করে গেছেন। এজন্য তিনি বহু বছর কারাদণ্ড ভোগ করেছিলেন। ইংরেজ সরকার সুভাষচন্দ্রকে তার নিজের বাড়িতে নজরবন্দি করে রেখেছিলেন। বাড়িতে চারপাশে পুলিশ দিনরাত পাহারা দিত, কিন্তু সুভাষচন্দ্র কাবুলিওয়ালার ছদ্মবেশে বাড়ি থেকে চলে গিয়েছিলেন। সেই সময় পৃথিবী জুড়ে যুদ্ধ মানে 2য় বিশ্বযুদ্ধ চলছিল। এক পক্ষে ছিল জার্মানি, জাপান, ইতালি, অন্য পক্ষে ছিল ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া। সুভাষচন্দ্র জার্মানি হয়ে জাপানে গিয়ে পৌঁছেছিলেন। তিনি স্বাধীন ভারতীয় সরকার গঠন করেছিলেন। সেই সময় বিপ্লবী রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ নামে এক দুর্ধর্ষ সেনাবাহিনী গঠন করেছিলেন। সুভাষচন্দ্রকে তিনি এই সেনাবাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করেন। সেনাবাহিনীর সকলে সুভাষচন্দ্রকে নেতাজি বলে সম্বোধন করতেন। সিঙ্গাপুর থেকে নেতাজি সৈন্যবাহিনী যুদ্ধ করতে করতে ভারতের দিকে অগ্রসর হতে থাকে। আজাদ হিন্দ ফৌজ মণিপুর রাজ্যের কোহিমা শহর পর্যন্ত দখল করে নিয়েছিল, কিন্তু প্রবল বর্ষা এবং তার ফলে প্রবল খাদ্যাভাবের জন্য তাকে পিছু হটে যেতে হয়। শোনা যায় এক বিমান দুর্ঘটনায়, সেটা 1945 খ্রিস্টাব্দের 18ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু হয়। এইরকম ধরনের একটা কথা শোনা গিয়েছিল, কিন্তু আমরা ভারতবাসীরা তা আমরা মানি না। তাই তিনি আমাদের কাছে এখনও অমর হয়ে আছেন, অমর হয়ে থাকবেন।